মেয়েরাও যে এত ভালো বন্ধু হয় সেটা আমি প্রথম দেখলাম জীবনে। যাই হোক, আমাদের 5 জন ফ্রেন্ডের দিন ভালোই যাচ্ছিল। তবে একদিন লাবণী আমাদের 4 জন ফ্রেন্ডকে ইনভাইট করলো, মানে লাবণীর একটা চাচাতো বোনের বিয়ে, আর আমাদের 4 জনকে যেতেই হবে। তারপরে আমরা ঠিক করে ফেললাম ঠিক আছে বিয়েতে যাব। এরপরে ভালো গেট আপ নিয়ে বিয়েতে চলে গেলাম। যখন লাবণীর চাচাতো বোনের বিয়ে হলো ঠিক সেই সময় লাবণী আমাকে বলল, দাঁড়া দাঁড়া ওইদিকে চল। এরপরে লাবণী আমাদেরকে একটা পাশের রুমে নিয়ে গেল। তারপরে যখন রুমে গেলাম দেখতে পেলাম জামাইবাবু বসে আছে, মানে লাবণীর দুলাভাই বসে আছে। এরপরে দুলাভাইয়ের সঙ্গে অনেক মজা করলাম। তারপরে হঠাৎ করে গেটের মধ্যে ঠুকঠুক আওয়াজ। তারপরে লাবণী গিয়ে গেটটা খোলা মাত্রই একটা মেয়ে আসলো। সেই মেয়েটাকে দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, আর আমার 3 জন বন্ধু অবাক হয়ে গেল। আসলে আমি ক্লাস 8-এ যে মেয়েটাকে দেখেছি পুরো সেম দেখতে। আব্দুর রহমান বললো, ভাই এটা কি তোর ক্রাশ নাকি? আমি বললাম যে দাঁড়া, আমার তো বিশ্বাস হইতেছে না, এটা কি সত্যি? এরপরে আমি আর ফোনটা বের করলাম। আসলে আব্দুর রহমান সেদিন যে স্কেচটা আঁকিয়েছিল না, সেই স্কেচটা আমি একটা ছবি তুলেছিলাম। তারপরে আমি ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করলাম, হ্যাঁ একদম সেম টু সেম মিলে যাচ্ছে। তবে সেই মেয়েটার নাম কি কিচ্ছু জানতাম না। তবে আমি একটা প্ল্যান করলাম যে এই মেয়েটাকে যেভাবে হোক জিজ্ঞেস করতে হবে কোনোদিন কুড়িগ্রামে গিয়েছিল নাকি। যদি কুড়িগ্রামে যদি যায় তাহলে এই হবে, আর যদি কুড়িগ্রামে না যায় তাহলে হয়তোবা এ না, এর মতোই দেখতে ছিল। এরপরে আমি অনেক প্ল্যান করলাম মেয়েটার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমি কিছুতেই কথা বলতে পারলাম না। তারপরে আমি লাবণীকে বললাম, আচ্ছা এ তোর কি হয়? তখন লাবণী বললো, আর কি হয় মানে? এ তো আমার বোন হয়। বললাম বোন মানে? আরে আমার আপন বোন। আমি বললাম যে আপন বোন? তখন লাবণী বলে, আরে হ্যাঁ। আমি বললাম যে ও মানে তুই তো এতদিন বলিসনি। তখন লাবণী বললো, তোরা কি আমাকে কখনো জিজ্ঞেস করেছিস আমরা কয় ভাই বোন? বললাম যে না, এটাও তো ঠিক, আর আমাদের তো ফ্রেন্ডশিপও বেশি দিন হলো না, এই হয়তো বা 20-30 দিন হবে। তখন লাবণী বললো, তাহলে? বললাম যে তাহলে এটা তো বোন হয়। আচ্ছা ঠিক আছে লাবণী, একটা কথা বলতো, তুই কি কোনোদিন কুড়িগ্রামে গিয়েছিলি? তখন লাবণী বললো, না তো, কুড়িগ্রাম তো আমি কোনোদিনও যাইনি। বললাম যে ও আচ্ছা। এরপরে আমরা 3 জন বন্ধু খুব চিন্তায় পড়ে গেলাম যে ভাই লাবণী তো কুড়িগ্রাম যায়নি, আর লাবণী যদি কুড়িগ্রাম না যায় তাহলে ওর বোন কি কুড়িগ্রাম যাবে? তোর কি মনে হয়? আমি বললাম যে না না, এটা বাদ, এটা মনে হয় না। তখন জুবাইর বললে, ভাই শোন, লাবণী যায় নাই তো কি হয়েছে, ওর বোন হয়তো বা গেছে। তখন সিয়াম বলে, আরে ভাই হ্যাঁ, কোনো কিছু না জেনে আন্দাজে বলিস না ঠিক আছে, হয়তো বা এটাই তোর ক্রাশ। বললাম যে আচ্ছা ঠিক আছে কথা বলি, দেখি কি হয়। তারপরে কি হলো জানেন?